কত জনের আম্মা জান আছে রে বাবা, কত আত্মীয় স্বজন রয়েছে। এই আমার দরদি সোনামণি, আমি আপনাদেরকে বলতে চাই, যারা মিলাদ করে, যারা যাদের বাবা মার নামে চল্লেশা করে, দরদি আমাদের বাবা যখন মারা যায়, ও আমার মা খালারাও, যখন আমাদের বাবা মারা যায়, যখন কোনো বাবার সন্তান মারা যায়, সঙ্গে সঙ্গে যখন আমরা কি করি, 4 দিনকার দিন হয়তো হুজুর ডেকে মিলাদ দিই, 40 দিনকার দিন হুজুর ডেকে মিলাদ দিই, আমরা খতম করাই। কিন্তু দরদি 40 দিন যখন পার হয়ে গেল, ওই মুর্দার আর আমরা খোঁজ রাখি না, ঠিক না? আমরা আর খোঁজ রাখি না। আচ্ছা, মহিলাদের তরফ থেকে, আচ্ছা, ওনার মেজব্বু মারা গেছে, তিনার নামে দিল 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো। আমি যেটা বলতেছিলাম, আপনাদের গোসাইপুরে হয়তো এমনটা হয়, মানুষ মারা গেল, 4 দিনকার দিন একটা মিলাদ দিল, অথবা 40 দিনকার দিন বড় করে হুজুর ডেকে খতম পড়িয়ে দোয়া করে নিল, তাই না? বা মারা যাওয়ার পরে কি হলো, জুম্মা 2-3 জুম্মা খুব জিয়ারত করলো না? জিয়ারত করার পরে 40 দিন যাহা চলে গেছে, বেটা ভুলে যায় যে বাপকে আমি কবরে রেখে এসেছি, বাপ ভুলে যায় যে আমি বেটাকে কবরে রেখে এসেছি, ভুলে না? ভুলে যায়। কিন্তু প্রকৃত মুসলমান যদি আমরা ভুলি, আমাদের কি পরিণতি হবে জানেন? ভালো করে শুনুন। কবরে মানুষ মারা যাওয়ার পরে এই যে দান সাদকা, আসলেই কি মানুষের কবরে পৌঁছায়? একটু জানুন, আসলেই কি তাদের কবরে পৌঁছায়? মোতেবার কিতাব হযরতে সালেহ মুরসি, ইনি একজন আল্লাহর ওলি। তিনি এক সময় একটি মসজিদে যাচ্ছেন শুক্রবারের সকালে, ফজরের কিছুক্ষণ পূর্বে নামাজ আদায় করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করার জন্য? নামাজ আদায় করার জন্য তিনি চলে যাচ্ছেন গোরস্থানের উপর দিয়ে মসজিদে। মসজিদের রাস্তা গোরস্থানের উপর দিয়ে যেতে হয় দরদি। হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে যায়। তিনি গোরস্থানের উপর দিয়ে যখন যাবে, হঠাৎ যেন তিনি গোরস্থানে মুর্দার কথা ভেবে ওইখানে যেন থেমে গেলেন। আচ্ছা, মায়ের নামে যোগ্য সন্তান 1000 টাকা দান করেছেন, আল্লাহ তিনার দানকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে যেটা আমি বলছি, সালেহ মুরসিনার কথা বলেই আমি আমার বক্তব্যে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দান হবে, আদায় আস্তে আস্তে হবে নাকি? বক্তব্য বন্ধ রাখা যাবে না, তাই না? বক্তব্য বন্ধ রেখে শুধু আদায় চলবে না, বক্তব্য চলবে। যাদের ভালো লাগবে এসে দেবেন, কারণ কিলিয়ে কোনোদিন কাঁঠাল পাকানো যায় না। কথা বুঝতে পেরেছেন? তো যেটা বলতেছে বাবা, হযরতে সালেহ মুরসি তিনি আপনার গোরস্থানের উপর দিয়ে যখন যাবে, হঠাৎ যেন তিনি গোরস্থানে থেমে গেল। থামার পরে যেন তিনি 2 রাকাত নামাজ আদায় করে নিল। দরদি গো, 2 রাকাত নামাজ আদায় করার পরে কবরের মুর্দাদের জন্য যেন দোয়া করি, কারণ তিনি জানেন এই কবরবাসীদের কষ্ট, এত কষ্ট হয় পৃথিবীর জমিনে কেউ যদি ওই কবরের কষ্ট শুনতে পায়, আযাব শুনতে পায়, মানুষ বেহুশ হয়ে যাবে। আরে আমার আব্বাজি হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেন 2 রাকাত নামাজ আদায় করলেন এবং ওই গোরস্থানে তিনি আরাম করার জন্য শুয়ে গেলেন। এবং যখন তিনি শুয়েছেন বাবা, তখন তিনার যেন ঘুম চলে আসলো। কি হলো? গোরস্থানে তিনি শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। আব্বাজি আমার তিনি যখন ঘুমিয়ে গেলেন, ঘুমানোর পরে তিনি যেন স্বপ্নের মধ্যে দেখতেছেন যে কবরের মধ্যে হাজার হাজার মুর্দা শুয়ে আছে। ওই রাত্রি বেলা সকল কবর থেকে এক এক করে যেন মুর্দারা উদিত হচ্ছে, মুর্দারা যেন উঠতেছে। ওঠার পরে বাবা, সকলের সামনে একটি পুরস্কার রাখা রয়েছে, সকলের সামনে একটি উপহার রাখা রয়েছে। জন্মদিনে যেমন উপহার দেয় মানুষ, আপনার বার্থডে এবং বিয়ের বাড়িতে যেমন উপহার দেয়, যেমন পুরস্কার দেয় মানুষ, ওই রকম যেন পুরস্কার রয়েছে। প্রত্যেক মুর্দারা আপন আপন পুরস্কার নিয়ে নিল। নেওয়ার পরে বাবা, সবাই কবরের মধ্যে পুনরায় চলে গেল। কিন্তু হযরতে সালেহ মুরসি তিনি দেখতেছেন একজন বান্দা কোনো পুরস্কার পেল না।
একজন বান্দা কোনো পুরস্কার পেল না, কথা বুঝতে পেরেছেন? সবাই কবর থেকে উঠে উঠে পুরস্কার নেয় আর কবরে চলে যায়, কিন্তু একজন বান্দা পুরস্কার পেল না। হযরতে সালেহ মুরসি তিনি দেখতেছেন বান্দার মুখটা যেন বেজার, বান্দার মুখটা যেন বড় ভারী। হযরতে সালেহ মুরসি বলতেছেন, বাবা সবাই কবরের মুর্দারা একে একে উঠলো, সকলেই পুরস্কার পেল, তবে তুমি কেন পুরস্কার পেলে নাও? তারা কেন পুরস্কার পেল আর তুমি কেন পুরস্কার পেলে নাও? হযরতে সালেহ মুরসিকে ওই বান্দা বলতেছেন, হুজুর আজকে কবরের মধ্যে যারা পুরস্কার পেল, হয়তো কারো বাবা, হয়তো কারো মা, হয়তো কারো বোন, আজকে দুনিয়ার বুকে বা কারো আত্মীয় স্বজন, হয়তো তাদের নামে কেউ সাদকা করেছে, তাদের নামে কেউ দান করেছে, তাদের নামে কেউ দোয়া করেছে। হুজুর তাদের দোয়ার বদলা, তাদের দুনিয়ার বুকে দানের বদলা মহান আল্লাহ পাক তার কবরের মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন। হুজুর গো, ওই দানের বদলা আজকে মুর্দারা কবরে পুরস্কার হিসাবে পেল, আর পুরস্কার নেওয়ার পরে কবরে চলে গেল। হুজুর আর কবরের যদি তাদের কোনো আযাব হতো, আল্লাহ ওই আযাবকে ওই দানের সাদকার বদৌলতে ওই পুরস্কারের জন্য আল্লাহ ক্ষমা করে দেবে। হযরতে সালেহ মুরসি তিনি বলতেছেন, বাবারে তুমি কেন কোনো পুরস্কার পেলে না? তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই যে তোমার জন্য দোয়া করবে? তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই যে তোমার জন্য দান সাদকা করবে? কেন তুমি পুরস্কার পেলে না? তোমার কি দুনিয়ার বুকে কোনো আত্মীয় স্বজন নাই? ওই বান্দা বলতেছেন, হুজুর আমার দুনিয়ার বুকে বাবা ছিল, আমি ইন্তেকালের পূর্বে মারা গিয়েছে, আমার দুনিয়ার বুকে এমন কোন আত্মীয় স্বজন নাই, শুধু একটি মা ছিল গো হুজুর। আমি ব্যবসা থেকে বাড়ি ফেরার পথে আমার মা জননীর সঙ্গে আমি যেন এই জায়গায় ইন্তেকাল করে গেলাম। ওগো আমার হুজুর, আমার মা এখানে আমায় দাফন করার পর আমায় দুনিয়ার বুকে রেখে গিয়ে আমাকে কবরের মধ্যে রেখে দুনিয়ার জমিনে আমার মা একটি নতুন বিবাহ করেছে, আর একটি বিবাহ করার পরে আমার মা আমায় ভুলে গেছে গো হুজুর। আমার জন্য দোয়া করে না, আমার জন্য দান করে না হুজুর, যার জন্য কবরে আমি কোনো পুরস্কার পাই না। হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ওগো আমার বাবা তোমার মায়ের ঠিকানাটি আমায় দাও, তোমার মায়ের ঠিকানা আমায় দাও। কারণ যারা পুরস্কার পেল তাদের হয়তো কারো মা, কারো বাবা, কারো আত্মীয় স্বজন কেউ না কেউ তাদের নামে দান করেছে, সাদকা করেছে, আর সেই সাদকার বদলা আল্লাহ পুরস্কার স্বরূপ তার কবরে পৌঁছিয়ে দিয়েছে। আর কবরে যখন পৌঁছিয়ে গেল, মুর্দারা পেয়ে গেল, তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দার তো পৃথিবীতে দোয়া করার কেউ নেই। একটি মা ছিল, আবার আরেকজনের সঙ্গে বিয়ে করে নতুন সংসারে নিযুক্ত হয়ে গেছে। ঠিকানাটি নিল, নেওয়ার পরে তিনি আপনার ফজরের নামাজ আদায় করার পরে চলে গেলেন তিনার মায়ের খবরে। এ বাবাজি আমার, খবরে যাওয়ার পরে তিনার সন্ধানে যাওয়ার পরে যেন তিনি গেটে আওয়াজ দিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে সালাম নেবেন, কে আছেন বাড়িতে আমার সালাম নেবেন। সঙ্গে সঙ্গে ওই মা জননী বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম। বলতেছেন, হুজুর আপনার আগমনের ব্যাপার, আপনার আগমনের কারণ আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে বলতেছে, মা গো তোমার সঙ্গে আমি একটু পার্সোনাল কথা বলতে চাই, তুমি কি আমায় একটু সময় দেবে? সঙ্গে সঙ্গে মা জননী বলতেছেন, হুজুর আমি অবশ্যই সময় দেব। একটু সময় নিয়ে নিল, নেওয়ার পরে বলতেছেন, হুজুর আপনি বলুন কেন আমার বাড়িতে এসেছেন? হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, মা পৃথিবীর বুকে তোমার কি কোনো সন্তান আছে? কি বলছে? তোমার কি কোনো সন্তান আছে? মা জননী বলতেছেন, না না না, পৃথিবীতে আমার কোনো সন্তান নাই।
বন্ধুরে আবার সোনা মানিক ভালো করে বুঝুন বাবা। হযরতে সালেহ মুরসি তিনি আবারও জানতে চাইলেন, মা পৃথিবীর বুকে তোমার কি কোনো সন্তান ছিল? এইবার মা বলতেছে, হুজুর আমার একটি সন্তান ছিল, আমি ব্যবসা থেকে আসছিলাম, আসার পথে রাস্তায় ইন্তেকাল করে গেছে, আমি ওইখানে দাফন করে দিয়েছি। তবে আমি মা জননী, আমি নতুন সংসারে নিযুক্ত হয়েছি। সঙ্গে সঙ্গে বাবা হযরতে সালেহ মুরসি তিনি বলতেছেন, ওগো মা তোমার সন্তান আজকে কবরের মধ্যে কোনো পুরস্কার পায় না, তোমার সন্তান কবরে যে কষ্টে রয়েছে অনেক বড় নিরাশ। কারণ সবাই পুরস্কার পায়, সবার বাবা মা দান সাদকা করে তার নামে, সবার বাবা মা আত্মীয় স্বজন তার নামে দান সাদকা করে দোয়া করে, সবাই কবরে পুরস্কার পেয়ে তাদের কবরে আযাব হালকা করে নাই। কিন্তু মা জননী তোমার সন্তানের জন্য পৃথিবীর জমিনে কেউ দোয়া করার মতো নাই, তোমার সন্তানের জন্য কেউ দান সাদকা করার মতো নাই, যেই দানের বদলা তোমার সন্তানের কবরে পুরস্কার স্বরূপ যাবে। মা যখন শুনেছে ওই কবরে সন্তানের কথা, সঙ্গে সঙ্গে ঝরঝর করে দুই চোখ দিয়ে অশ্রু বয়ে যায় মা জননীর। কারণ বাবারে ওই মা জননী একদিন নয়, দুই দিন নয়, 10 মাস 10 দিন গর্ভে ধরেছে এই সন্তানের জ্বালা। এই সন্তানের জন্য মা জননী কত না আল্লাহর কাছে কান্না করে, কত না আল্লাহর কাছে দোয়া করে। সন্তান যদি বাইরে থাকে বাবারে, মা জননী যাই না মাঝে বসে কান্না করে, কি করে না? জোরে বলুন, করে কি করে না? আরে বুকের মানিকে যদি বিদেশে তেরা যাই না মাঝে বৈশা কাঁদে আমার মাই। জোরে বলুন, আরে বুকের মানিকে যদি বিদেশে তেরা যাই না মাঝে বৈশা কাঁদে আমার মাই। আমার সুখের কালে মা দুঃখিনী মা, মা গো আমার সুখের কালে, আমার সুখের কালে বুক ভাসিত নয়ন জল। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদলে মা গো, আমার লাগা কাঁদলে মা গো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার দরদি সন্তানের কথা মা জননী যখন শুনেছে বাবা ঝরঝর নয়নে কান্না করতেছেন। মা জননী সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে চলে গেল। যাওয়ার পরে 1000 দিরহাম পয়সাও তিনি যেন সঙ্গে সঙ্গে বাইরে নিয়ে চলে এসেছে। আসার পরে বলতেছেন, হুজুর, ও সালেহ মুরসি হুজুর, আপনি যান, আমি মা জননী আমার সন্তানের নামে আমি এই 1000 দিরহাম টাকা, আমি এই 1000 দিরহাম পয়সা আমি আমার সন্তানের নামে সাদকা করে দিলাম। হুজুর গো, আপনি চলে যান, যাদের প্রয়োজন আছে তাদেরকে সাদকা করে দিন, যারা গরিব আছে, যারা মিসকিন আছে, ফকির আছে, যাদের প্রয়োজন আছে, যারা এই টাকা পয়সার মুহতাজ তাদেরকে সাদকা করে দিন। হযরতে সালেহ মুরসি রহমাতুল্লাহি আলাইহি তিনি সঙ্গে সঙ্গে 1000 দিরহাম পয়সা তিনি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তিনি বাবা তিনার সন্তানের নামে তিনি যেন ওই 1000 পয়সা সাদকা করে দিলেন। একদিন, 2 দিন, 1 সপ্তাহ যখন চলে গেল দরদি, সঙ্গে সঙ্গে হযরতে সালেহ মুরসি
মুরসি আবারও ওই গোরস্থানের পথ দিয়ে চলে যান। যাওয়ার পরে ওই গোরস্থানে যেন আবারও 2 রাকাত নামাজ আদায় করলেন। বাবা এ আমার সোনা মানিক 2 রাকাত নামাজ আদায় করার পরে দরদি সঙ্গে সঙ্গে তিনি আবারও শুয়ে গেলেন। শোয়ার পরে তিনি আবারও স্বপ্নে দেখতেছে গত সপ্তাহে যারা পুরস্কার পেয়েছিল এই সপ্তাহেও সবাই পুরস্কার পেল দরদি। কিন্তু বাবা গত সপ্তাহে যেই সন্তান পুরস্কার পেয়েছিল না, গত সপ্তাহে যে সন্তান নিজের কবরের আযাব মাফ করিয়ে নিতে পেরেছিল না, কিন্তু এই সপ্তাহে তার মায়ের দেওয়া সাদকার বদৌলতে আল্লাহ পাক সেই সাদকার বদলা পুরস্কার হিসাবে তার কবরে পৌঁছিয়ে দিয়েছে। যেই সন্তান গত বছর গত সপ্তাহে পুরস্কার পেয়েছিল না, সাদকার বদৌলতে এই সপ্তাহে পুরস্কার পেয়ে গেছে। আর কবরের মধ্যে যে আযাব হতেছিল দরদি ওই সাদকার বদৌলতে এই সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। ওরে আমার বাবারা, আমরা আমাদের পিতা মাতাকে যারা ভুলে যাই দরদি রে, এই মা আমাদেরকে কত কষ্ট করে লালন করেছি, ওই আমার বাবাকে ভুলে যাই যে বাবা কত কাঁধে করে মানুষ করেছি। আপনার মুখের লোকমাও বাবাই না খেয়ে তোমায় খাওয়িয়েছে, কত আদর করে হাত ধরে ধরে হাটে বাজারে নিয়ে গিয়ে যেটা খেতে চেয়েছি খাওয়িয়েছি দরদি। ওই বাবাকে কবরে রেখে এসে কেমন করে ভুলে যাও, ওই মা জননীকে কবরে রেখে এসে কেমন করে ভুলে যাও। যে ভাইয়েরাও কাঁধে কাঁধ মিলিয়ে চলে ওই ভাইকে কেমন করে তোমরা ভুলে যাও। আব্বারে হযরতে সালে মুরসি দান করলেন সেই সন্তানের পক্ষ হইতে, সঙ্গে সঙ্গে ওই দান সাদকা আল্লাহ কবরে পৌঁছিয়ে দিয়েছে। ওরে আমার গোসাইপুর গ্রামের আমার আব্বা জানেরা যুবক, আমি তোমাদেরকে বলতে চাই যাদের মা নাই রে বাবা, যাদের বাবা নাই রে বাবা, হয়তো কারো বাবা, হয়তো কারো মা, হয়তো কারো বোন, হয়তো কারো ভাই, হয়তো কারো আত্মীয় স্বজন ওই কবরের মধ্যে আশাবাদী হয়ে আছে দরদি। হয়তো গোসাইপুরের জালসাই যে গোরস্থানে আমি শুয়ে আছি, ওই গোরস্থানের জন্য আমার নামে হয়তো কেউ সাদকা করবে, আমার নামে হয়তো কেউ দান করবে, আর আমি মুর্দা ওই সন্তানের বাবা, ওই সন্তানের মা, ওই সন্তানের ভাই, আমি কবরের মধ্যে ওই দানের বদলা আল্লাহ পুরস্কার স্বরূপ পাঠিয়ে দেবে, আর আমি বান্দা ওই কবরের আযাব হালকা করে নেব। ওরে আমার গোসাইপুর গ্রামের আমার বাবাকে ভালোবাসনেওয়ালা আমার যোগ্যতম সন্তানেরা, আমার মাকে ভালোবাসনেওয়ালা আদরের সন্তানেরা, ওরে আমার মা হয়তো কারো স্বামী কবরে আছে, মনে মনে ভাবছে আশা করে আছে আমার স্ত্রী দান করবে, আমার কন্যা দান করবে, যে দানের বদলা আমি কবরে বসে পাবো। আব্বারে আমি আপনাদেরকে বলতে চাই যাদের মায়ের কবরের আযাব হালকা করতে চান দরদি, যাদের বাবার কবরের আযাব হালকা করতে চান বাবা, আমি এমন একজন, আমি এমন 10 জন মায়ের লালকে দেখতে চাই যারা 1000 টাকা করে মায়ের নামে আর বাবার নামে দেবে। যেই গোরস্থান ওই গোরস্থানে আপনি যাবেন বাবা, আপনার আব্বারা যাবে, আপনার মায়েরা যাবে, অনেকের বাবা মা যেই গোরস্থানে শুয়ে আছে ওই গোরস্থানের জন্য এমন যোগ্য মায়ের যোগ্যতম সন্তান 10টি দেখতে চাই যারা গোরস্থানের জন্য 1000 টাকা করে দেবে। নামটা লিখুন, নাম বাবা। একজন বেনামি 1000 টাকা দিয়েছেন, জোরে বলুন আল্লাহ তিনার দানকে কবুল করুক, বলুন আমিন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী, দানকারীর ওই পিতা গো মাতা
সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া গো মৌলা উঠায় রোজ হাসরে। দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে দুঃখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে সুখে। দাতার জন্য খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফারেশতারা করেন মেরামত। তাই আমি দোয়া করি দানকারীর কারণ, দিও গো মৌলা সুখেরই জীবন। বলুন আমিন। আর নটি, একটি হলো আশারায়ে মুবাশশারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই নয় 10 জন সাহাবাকে আল্লাহর নবী দুনিয়ার বুকে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই 10 জন সাহাবাকে ওসিলা বানিয়ে কারো বাবার নামে মায়ের নামে যদি দান করেন, হয়তো কেউ আশাবাদী হয়েছে আমার সন্তান আমার জন্য দান করবে, আল্লাহ আপনার এই দানের বদলা কবরে পৌঁছাবে কি পৌঁছাবে না? হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহ আলাইহি যখন দান করে দিলেন, সঙ্গে সঙ্গে তিনি আবারও দেখছেন যে কবরের আযাব হালকা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কারো মা কারো বাবা, আপনারা আপনাদের বাবার নামে মায়ের নামে দিন। আমি যেটা বলেছিলাম রাসূল 3টে জায়গায় থাকে, একটি জায়গা হয়েছে। আমি 10 জন পূজে গেলে আমি ওই কথাটাও বলে দেব যে আমার রাসূল দ্বিতীয় জায়গায় কোন জায়গায় থাকে। 2000 একাই 2 জন দেবে। বলুন নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, আমার একজন বয়স্ক বাবা দিয়েছে দান 2000 টাকা, তুমি তার পকেট করো না কখনো ফাঁকা। বলুন আমিন। আমিন বলবেন না, ফাঁকা হোক তাই চান? দান করলে কোনোদিন ফোরায় না, তাই না? আপনি 1 দেবেন, আল্লাহ 10 দেবে, ঠিক কি না? আল্লাহ 10 দেবে। আব্বাজি আমার जुबेदा बाबा 500 টাকা दान করেছেন। আল্লাহ তিনার দানকে কবুল করুক। ले लो उसी से जो दे खुशी से, मांगो उसी से जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से। समंदर का पानी सूखता नहीं, दाता का हाथ रुकता नहीं। এমন কোন মায়ের লাল তো দুজন, আপনার দুজন হলো, এখন 8 জন বাকি আছে। মায়েদের তরফ থেকে যান। মায়েদের এখন লক্ষ্মীর ভান্ডার তো আরো বেশি ঢুকছে, 1000 টাকা নাকি? 1000 টাকা। তো 12 মাসের মধ্যে আপনি 11 মাস আপনি নেন মা, একটা মাস আপনি দেন। আমি ভালো ভালো গজল আপনাদেরকে শুনিয়ে যাব। এমন সুন্দর গজল আমার ভান্ডারে আছে, আপনারা শুনবেন, মন ভরে যাবে, জান ভরে যাবে। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। একজন ব্যক্তি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় জায়গার নাম শোনানোর জন্য রাজি হলো না। কেউ একজন 5000 টাকা আসলো না। তো 10 জন মিলে, এই 10 জনই মাধ্যম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্থানের নাম শোনার জন্য। তো মাত্র 2 জন হয়েছে। গোসাইপুর জমিনে এমন কোন মায়ের লাল নেই যে গোরস্থানের জন্য 1000 টাকা দেবেন? 1000 টাকা খুব বেশি লাগছে বাপ, দেবেন। এই যে মেলায় যাচ্ছেন কত টাকা ফুরিয়ে যাচ্ছে, এই যে বেড়াতে যাচ্ছেন কত টাকা ফুরিয়ে যাচ্ছে, আয়েশ আরাম উল্লাস করছেন হাজার হাজার টাকা ফুরিয়ে যাচ্ছে। আব্বাজি কোনোটাই আপনার কাজে লাগবে না, কিন্তু এই টাকা যেটা ধরিয়ে রাখবেন এটাই আপনার কাল হাসরে, কাল মাহশরের প্রান্তরে আপনি যখন ওই 25,000 বছর যেই কষ্ট আপনার হবে, যার যেমন গুনাহ হবে তার তেমন কষ্ট হবে। তো গুনাহকে কম করানোর জন্য নেকি বেশি করার দরকার আছে না নাই? নেকি বেশি করতে হবে। তাই সওয়াব নেওয়ার জন্য একটু গোরস্থানের উন্নতি কল্পে আমি আপনাদের কাছ থেকে বেশি নয় 1000 টাকা করে চেয়েছি। মা আমার আপনারা একটু দেন 1 লক্ষের ভান্ডার। আর আমার বাবাদেরকে বলবো, ডাক্তার হাসান আলী 500 টাকা। ডাক্তার মানুষ 500 টাকা কেন গো? ডাক্তার মানুষ, এর তো গেলে কলমের গুতা মারলেই তো 1000 নাকি? ডাক্তার মানুষ 500 দিচ্ছে। যাই হোক, আমার সামনে আসলে ভালো হতো। আচ্ছা লিখেন, ডাক্তার সাহেব 500 টাকা দিয়েছেন, তাহলে 4 জন মিলে মনে হয় 3 হলো, তাই না? আমার হিসাব আছে 3 হলো। আর মাত্র 7 জনকে আমি দেখতে চাই। আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবার মাধ্যম করে 10 জন ব্যক্তিকে আমি দেখতে চাই। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নোটও দিবেন না, ভোটও দিবেন না, তাহলে কি করে হবে? দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে
দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুই নয়নে মদিনা দেখতে চাই কি চাই না? দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। কারা কারা মদিনা যেতে চায় একটু হাত তুলে দেখাই। কারা কারা 1000 টাকা দিতে চাই এবার হাত তুলে দেখাই। বুঝলেন? বাবাজি আমার টাকার বেলায় সবাই কাবু নাকি? যারা যারা নবী পাকে রওজায় হাজিরি দিল, সুবহানাল্লাহ বলবেন না? কলিটা পড়বো। একজন ব্যক্তি হলেন, এবার আমি বলি 500 টাকা। এমন কোন মায়ের লাল আছে? একটু হাত তুলে দেখান তো বাবা, আমি 500 টাকা দেবো। 10 জনে মিলে না হলে 20 জনে মিলে তো হবে, আমার যে নিয়াতটা আমি করেছি, তাই না? 10 জনে মিলে হবে না? 500 টাকা করে। এমন কোন মায়ের লাল কে গিয়ে জালসা করে সব ফুরিয়ে দিয়েছে নাকি? এই যে আসছে দেখুন, বয়স্ক হলে কি হবে? আচ্ছা, দোষদের নাম কি বাবা? যাদের, আচ্ছা যাদের শেখ সাহেব 200 টাকা করেছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করো। আর 300 টাকা বাকি, লিখে নিন। আজ নয়, 1 সপ্তাহ পর, 10 দিন পর, 1 মাস, 1 বছর আপনার কাছে সময় থাকলো, আপনি দিলেই হবে, ঠিক না? আপনি দিলেই হবে। যাই হোক, আরেকজন হলো, আরেকজন হবে না? আরেকজন, আচ্ছা মা বোনের দিকে কেউ আছে? মা বোনের দিকে কেউ আছে কি? কোন কমিটি আছে মা বোনেদের দিকে? আপনারা একটু যান, একটু খাতা কলম নিয়ে যান, একটু দেখুন। যদি ওয়াদা করে খাতাতে লিখে নিয়ে এসে আমাকে দেন, খাতাতে লিখে নিয়ে এসে আমাকে দিন। যারা যারা নবী পাকের রওজায়, ওই 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 বাবজি কোথায় যাচ্ছেন? টাকা দিতে হবে বলে ভয় পালাচ্ছেন নাকি? মেরে ধরে নেব না গো, বসেন। 1 নম্বর 2 নম্বর হলে সেরে আসে, তাহলে বসে থাকেন। যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। শাফাত ওয়াজিব তাদের উপর। মোহর শাহ নওদা 500 টাকা করেছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুক। জানকারের ওই পিতা গো মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া গো মওলা। এক মহিলা 1000 টাকা দান করেছেন, বেনামে অনলাইনে 1000 টাকা পাঠিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। আরেকজন 500 টাকা দান করেছেন, আল্লাহ তিনার দানকে কবুল করুক রব্বুল আলামিন। তোমার অনেক বান্দিরা, অনেক বান্দারা যারা মায়ের নামে দান করেছে, যারা বাবার নামে দান করেছে, ওগো রব্বুল আলামিন, হয়তো কবরের মধ্যে থেকে হয়তো অনেকে আনন্দ করছে, ওগো রব্বুল আলামিন। যাদের কন্যা দান করেছে বেনামে 1000 টাকা আরেকজন দান করেছে মাওলা, হয়তো তাদের বাবা, হয়তো তাদের মা, হয়তো তাদের আত্মীয় স্বজন কবরের মধ্যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে, কারণ এই দানের বদলা তুমি তাদের কবরে পুরস্কার সহিত পাঠিয়ে দিও। ওগো রব্বুল আলামিন, যারা দান করেছে মাবুদ, তুমি সকলের দানকে কবুল করে নিও। জোরে বলুন আমিন।